হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ দেখো নতুন এক জায়গায় আমি রান্না করছি। সেটা হচ্ছে এটা আমার কাজ আর কি। আমি যে কাজটা নিয়েই রান্না করি, অবশ্য সবসময় আমি এখানে আসতে পারি না, দেখাতে পারি না, সবসময় লোক থাকে তো। এই কারণে আর কি কত ভাগের রান্না হবে এখানে, প্রচুর ভাগে ভাগে রান্না। অবশ্য আমি এক সাইডে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল করে নিয়েছি, কত রকম নানা ধরনের রান্না। প্রত্যেক দিন এখানে রান্না করতে গেলে 5 থেকে 6-7 ভাগের রান্না। প্রতিটা দিন একভাবে রান্না আমার এখানে করতে হয়। এর জন্য আমি অবশ্য টাইম দিতে পারি না। অবশ্য আমার পরের বাড়ির কাজ এটা। ঠিক আছে? দেখতেই পাচ্ছ, দেখো আমি এখন এই ডিমটাকে ভাজা করছি। আগে ডিম সিদ্ধ করে নিয়েছি ভালো করে, করে নিয়ে ডিম আর আলুর তরকারি হবে। এবার একদিকে আমি রান্না বসিয়েছি সবজি। এই সবজি ফোড়ন দিলাম, দুখানা কড়াই বসিয়ে দিয়েছি। একটা গ্যাসটা খুব ছোলো ছোলো জ্বলে। এত প্রবলেম হচ্ছে সে কি বলবো, যার জন্য আজকে আমি দেখছি না, আজকে আমি এখানে ভিডিওটা বানাবো। অনেক দিন আমি ভিডিওটা বানাতে পারি না, অবশ্য টাইম পাই না। আর সবাই থাকে, বোঝো তো, সব কিছু সবই তো জানো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এবার দেখো আমি অবশ্যই এক সাইডে ডিম ভাজা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 9খানা ডিম আছে। আমি আবার নিজের টাকা দিয়ে ডিম কিনে এনেছি, এনে এখানে আবার রান্নাও করেছি। এত সুখ, এত সুখ, এদের সুখ আর ধরে না। সুখের ঠেলায় আর কি বলবো, তাও এদের মন ভরে না। এত কাজ অন্য কেউ এসে কেউ করেও দেবে না, এরকম মনে হয়। যাই হোক, এখানে আমি আবার সবজি বসাই দিয়েছি। সবজিটা হচ্ছে কি পোস্ত দিয়ে, আলু দিয়ে, আর সর্ষে দিয়ে, পোস্ত হবে, আলু পোস্ত তরকারি। আর একদিকে ডিম আলুর তরকারি, এদিকে ডিমটা ভাজা হচ্ছে। গ্যাসটা এদিকে বন্ধ রেখেছি, যেটি হোক না হলে পড়ে যাবে। আর এই গ্যাসটা ভীষণ ছোলো জ্বলে, এত ছোলো জ্বলে ওই পাশের গ্যাসটা আছে বলার মতো না। দুখানা গ্যাস দিয়ে লাস্টে আমি প্রেশার কুকারে এতে তাতে করে বসিয়ে দেবো। কত তাড়াতাড়ি করে রান্না করে উঠতে পারি না এখানে, যেটি হোক। এবার আমি পোস্ত করে নিলাম, নিয়ে এবার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। এই দেখো, সেই ডালটা আমি এবার সম্পড়া দিলাম। এই যে এই জল ঢেলে দিয়েছি, ডালটা প্রেশারেতে সিদ্ধ করে নিয়েছি। দুখানা কড়াই বসিয়ে দিয়েও আমি কুল পাচ্ছি না। এবারে দেখতেই পাচ্ছ, দেখো ডিম আছে, একটা ডিম অবশ্য আমি সিদ্ধ করে একটা বাচ্চার জন্য তুলে রেখেছি। এবার ছোটো একটা বাচ্চা আছে, আবার ডিম সিদ্ধ খাবে। বাচ্চাটার খাওয়া কত বললে বিশ্বাস করবে না তুমি, কিন্তু একটুকুনি বাচ্চা, কিন্তু না খেলেও গুতায় গুতায় খাওয়ায়, মেরে মেরে খাওয়াবে। এরা এরকম মানুষ। আমাদের ঘরে বাচ্চাগুলো আবার এরকম না। যাই হোক, দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে তুলে নেবো। গ্যাসটা বন্ধ রেখে দিয়েছিলাম, এক সাইডে ডাল বসিয়ে দিয়েছি, পোস্ত হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে আবার কতগুলো রুটি করো, এই করো সেই করো, নানান রকমের খাবার তৈরি করতে হয় এখানে আসলে। এদের খাবার কোনো শেষ থাকে না। এত খাবার বানাতে হয়, এত খাবার বানাতে হবে, সে বলার মতো না। প্রচুর পরিমাণে খাবার বানাতে হয় এখানে। কন্টিনিউ পার ডে প্রত্যেক দিন 4 থেকে 5 ভাগের তরকারি হবে। এরা খায় না, মাথায় দেয় 2জন মানুষ, তার মধ্যে পুচকি একটা আইছে তো। আর পুচকিটা খুবই ভালো অবশ্য। পুচকিটা ছোটো বাচ্চা, একদম একটুকুনি বাচ্চা, ওই বছর 1-1.5 বছর বয়স হবে এরকম। ছোট, 1 পা 2 পা করে সবে হাঁটতে পারে আর কি। খুবই ছোট বাচ্চাটা। বাচ্চাটা খুবই ভালো লাগে আমার এমনিতে। যাই হোক, এবার দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটা ভেজে আমি অবশ্য মশলাগুলো তাড়াতাড়ি করে নেব। এই 8খানা ডিমের ঝোল বানাবো। মশলাগুলো আমি করে নিয়েছি মিক্সারে। হচ্ছে আদা, রসুন আর লঙ্কার গুঁড়ো, একটুখানি না দিলে নয় সেরকম। আমি অবশ্য জিরে ফোড়ন দিচ্ছি। এই যে জিরে ফোড়নটা দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে আমি একটু নুন টুন দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিগুলো রেখে দিয়েছি, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এই পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো, ভেজে নেব। নিয়ে এখন আমি আবার এটার ভিতরে যে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দেবো। অবশ্য আমি এখন টমেটোটা দিইনি, টমেটোটা দিয়ে দেবো। ওটা হয়েও যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওটাকে ভালো করে ভেজে নিতে হবে সবসময় একটু। অবশ্য আমার কাজটা এটাই ছিল যে আমি সবসময়ের জন্য আমি আপনাদেরকে টাইম দিতে পারি না, বলি যে আমি এখন টাইম দিতে পারি না। এই কারণে যেটি হোক পরের বাড়ির কাজ করতে হয় আমার এই কাজই করতে হয় সবসময়ের জন্য, আমার এই কাজেই আসতে হয়। এই পরের বাড়ির রান্না, এর জন্য তো আমার টাইমটা ভীষণ সময় লেগে যায়।
দেখো এবার আমার এটা পেঁয়াজটাকে ভেজে নিলাম, নিয়ে এবার আমি যে মিক্সচারটা বেটে রেখেছিলাম সেগুলো আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। তেলের উপরে দিয়ে এটাকে ভালো করে কষাই করে নেব। নিয়ে আমি যে আলুর টুকরোটা, আমি 1 পিস আলু দিয়ে 8খানা ডিম রান্না করছি, বুঝতে পারছো? মানে ওরা ডিমের ভাগটা বেশি খায়, ওরা 2জন মানুষ 4টে করে ডিম, বুঝতে পারছো? আর আমাদের ঘরে হয়তো 2টো করে ডিম, তাই ওরা বলে আমরা কিছু খাই না খাই না, কত রকম বাহানা। 4টে করে ডিম, তার মধ্যে তো আরও অনেক ধরনের খাবার আছে, রুটি আছে, ভাত আছে, মানে চারে চারে, মানে ওদের সামনে যতক্ষণ থাকবো এতক্ষণে রান্না করে করে ততক্ষণে খেতে দিতে হবে আর কি, এতক্ষণে রান্না করে করে ওদের সামনে দিতে হবে খাওয়ার জন্য। মানে কাজ করে উঠতে পারলে হয় রান্নাটা নিয়ে। এবার এখন মশলা দেবো, একটু একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি সেইগুলো লবণটা এবার কেটে নেবো তাড়াতাড়ি করে, অবশ্য লবণ শেষ হয়ে গেছে, পাত্রে লবণটা ঢেলে নিলাম। নিয়ে আমি এবার একটু লবণ টবণ দেবো, দেখতেই পাচ্ছ। এবার দেখো আমি লবণটা ঢেলে নিয়েছি, ও লবণ ছিল না ঘরে, এর জন্য আমি এখন লবণটা আবার দেবো নতুন করে। এরকম অল্প একটু লবণ দিয়ে দিলাম, অবশ্য আমি তরকারিতে লবণ দিইনি, যখন ডিমটা ভেজেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, তাছাড়া লবণ দিইনি। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে। আমি অবশ্য চিমনি চালানো রয়েছে, কানের মধ্যে এত বাজনা বাজাচ্ছে, ভু ভু করেই যাচ্ছে একভাবে চিমনির আওয়াজে, মনে হচ্ছে আমার মাথায় যন্ত্রণা করে। প্রত্যেকটা দিনে চিমনি চালাই চালাই আমার মাথায় যন্ত্রণা উঠে যাচ্ছে, চিমনির আওয়াজে মানে কোনো কিছু শোনা যায় না। আবার চিমনি না চালালে তো ঘরের মধ্যে নোংরা পড়ে যাবে, সবই তো জানো। যাই হোক, এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়ো দিয়ে এবার একটু ধনে গুঁড়ো দেবো, এই ধনের গুঁড়ো দিলাম, দিয়ে হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এবার দিয়ে ভালো করে এটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এটাকে ভালো করে ভাজতে হবে, না ভাজলে এটা মানে গন্ধ লাগবে আর কি, কাঁচা কাঁচা ভাবটা লাগবে, যাতে গন্ধটা না লাগে সেরকমভাবে ভাজতে হবে। এটা একদম পুরো নেড়ে চেড়ে একদম মানে ঘেঁটে ফেলতে হবে টমেটোটা, যাতে গোটা না থাকে, ডিমের সাথে যাতে মিশে যায়, ঝোলটাও গাঢ় হবে, ভালো লাগবে। অবশ্যই এরা গরম মশলা সব তরকার থেকেই খায়, তা আমি তো গরম মশলা ছিল না, তাড়াতাড়ি করে কি করব, গোটা গরম মশলাগুলো বেটে নিয়েছিলাম। এবার আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, 1 পিস আলু, দেখতেই পাচ্ছ 2 টুকরো করে দিয়েছি, 1 পিস আলু দিয়ে এটা ভালো করে কষাই করে নেব। এবার নিয়ে কিছুক্ষণের তার মধ্যে আমি জল দেব, এই দেখো এটা ভালো করে ভাজতে হবে। এবার আমি জলটাকে নিতে হবে, ফিল্টার জল, আমি এবার জলটাকে পাত্র নিয়ে নিলাম, তাড়াতাড়ি করে আমি জল নিতে গেছি। এবার ওই সাইডে জলটা, এদিকে ডালটা আমার তো হয়ে যাচ্ছে, কতক্ষণ ধরে এই ডালটা বসিয়ে দিয়েছি, এবার জলটা দিয়ে দিয়েছি। এবারে জলটা ফুটে উঠবে, আমি এটার মধ্যে ডিম দিয়ে দেবো। এবার এটা হতে লাগুক, ততক্ষণে আমি আমার আবার কাজ আছে এর মধ্যে, কাজের মধ্যে মধ্যে সেগুলো দিতে হবে। দেখো ডিমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, এই ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবার ঢেকে রাখতে হবে, কিছুক্ষণ ঢেকে দেবো, না ঝোলের গন্ধটা চলে যাবে। আমার ডালটা সে তখন থেকে বসাইছি একভাবে হয়েই যাচ্ছে, ডালটা সে মানে এত লোভাবে হচ্ছে সে বলার মতো না। আমি এবার বাটি আটিগুলো ধুয়ে আবার গুছিয়ে টুচিগুলো রেখে দিলাম, গুছিয়ে, ভালোভাবে গুছিয়ে না রাখলে আবার হবে না। যেটি হোক, আমি এখনো গুছিয়ে ভালো করে রেখে দিয়েছি, ঝোলটাকে আমি রেখে নিলাম একটু, দিয়ে